সে গ্রেপ্তার নিয়ে যা বলল ভারতের কংগ্রেস। ভারতের রাজনৈতিক দল কংগ্রেস বুধবার বাংলাদেশের সংখ্যালঘুদের অনিরাপত্তার কথা উল্লেখ করে হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পিটিআর বরাত দিয়ে ডেকাল হেরাল্ড এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। দলটির মিডিয়া ও প্রচার বিভাগের চেয়ারম্যান পবন খেরা এদিন এক বিবৃতিতে বলেছেন, ভারতীয় জাতীয় কংগ্রেস আশা করে ভারতের সরকার বাংলাদেশ সরকারের উপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য চাপ সৃষ্টি করবে এবং দেশটির সংখ্যালঘুদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি আরো বলেন, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের মুখোমুখি হওয়া নিরাপত্তাহীনতার পরিবেশ নিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস গভীর উদ্বেগ প্রকাশ করছে। ইসকনের সন্ন্যাসী গ্রেপ্তারি এর সর্বশেষ উদাহরণ। বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের একটি আদালত মঙ্গলবার চিন্ময়ের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর পর তার অনুসারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষে একজন আইনজীবী নিহত হন। এর একদিন আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। ভারত মঙ্গলবার চিন্ময়ের গ্রেপ্তার ও জামিন নামঞ্জুরের ঘটনাকে গভীর উদ্বেগজনক বলে উল্লেখ করে এবং প্রতিবেশী দেশে কর্তৃপক্ষকে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায়। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিকে ভিত্তিহীন ও দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চেতনা বিরোধী বলে কঠোর প্রতিক্রিয়া জানায়। ঢাকা তাদের বিবৃতিতে উল্লেখ করে, বাংলাদেশ সরকার বিচার বিভাগে কোনো হস্তক্ষেপ করে না এবং বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। অন্যদিকে হিন্দুস্তান টাইমস বুধবার এক প্রতিবেদনে বলেছে, বিজেপি নেতারা বাংলাদেশ সরকারকে হুঁশিয়ারি দিয়ে চলেছেন। শুভেন্দু অধিকারী পেট্রোপোল সীমান্ত অবরোধের হুমকি দিয়েছেন। ভারতের উচিত তার দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা, মন্তব্য তথ্য উপদেষ্টার। রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দেওয়াকে ভারতের অনধিকার চর্চা বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার তিনি বলেন, আমরা মনে করি এ ধরনের স্টেটমেন্ট দেওয়া ভারতের অনধিকার চর্চা। এখানে তারা ঘটনাকে আরও উস্কে দেওয়ার চেষ্টা করছে। ভারতের উচিত তার নিজের দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে কাজ করা। নাহিদ ইসলাম বলেন, আমরা ভারতকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছি এবং আওয়ামী লীগের মিথ্যা প্রোপাগান্ডা যেন ভারত সাবস্ক্রাইব না করে। 3 মাস না যেতেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে, মন্তব্য মির্জা ফখরুলের। 5 আগস্টের বিপ্লবের 3 মাস না যেতেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত কয়েকদিনে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও হানানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, এই চেহারা নিয়ে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না। যত বড় বড় কথা বলি, যতই লম্বা লম্বা বক্তৃতা করি, নিজের ঘরেই যদি বিভেদ থেকে যায়, আমরা সেটা কখনোই ঠিক করতে পারবো না। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক ব্যবস্থার জন্য দীর্ঘ 15 বছর লড়াই করেছে, প্রাণ দিয়েছে, কারাগারে আছে, নির্যাতিত হয়েছে। সেই মানুষগুলো 2024-এর 5 আগস্ট আরেকটি বিজয় অর্জন করেছে। যে বিজয় অর্জন হয়েছে রাজপথে অনেক রক্তের মধ্য দিয়ে, অনেক প্রাণের ভেতর দিয়ে। কিন্তু তার ফল কি এই বাংলাদেশ? 3 মাস হয়নি, এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে। একজন আরেকজনের বুকে রক্ত ঝরাচ্ছি। এখন পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, আক্রমণ করছে। এ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম সাম্প্রতিক কিছু ঘটনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, এই কয়টা দিনে আমরা খুবই চিন্তিত, উদ্বিগ্ন, ভয়াবহভাবে উদ্বিগ্ন। আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে। আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য আমরা এতদিন লড়াই করলাম, তার অফিস পুড়িয়ে দিচ্ছে। এই বাংলাদেশ তো আমরা দেখতে চাই না, আমি অন্তত চাই না। বিএনপি মহাসচিব বলেন, কি উন্মাদনা? কিছু সংখ্যক মানুষ আছেন, আপনাদের সোশ্যাল মিডিয়া আমি দেখি না সহজে, কিন্তু যখন দেখি আতঙ্কিত হই। পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, এ ধরনের কথাবার্তা। চিন্তা করতে পারেন কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে। আমরা কি বুঝি তাদের ভয়টা কোথায়, আতঙ্কটা কোথায়? আমরা কি বুঝি আততায়ী কোথায় ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের পেছনে? বুঝি না। বুঝলে এ ধরনের দায়িত্বহীন কথাবার্তা আমাদের মুখ দিয়ে বের হতো না।